শারদ উৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে পুজো প্রস্তুতিতে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন পুজো উদ্যোক্তারা। আর আজ আমি চলে এসেছি দুর্গাপুর স্টেশন বাজারের কাছে অবস্থিত টিএনের এবছরের থিম সম্পর্কে আপনাদের জানান দিতে। এবছরের টিএনের পুজোর থিম লণ্ঠন। আর কিভাবে সেই মণ্ডপ সেজে উঠছে আমি দেখিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। দুর্গাপুর স্টেশন থেকে একেবারে পায়ে হাঁটা দূরত্বে টিএন স্কুল, তারকনাথ উচ্চ বিদ্যালয়। আর এই তারকনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির শারদ উৎসবের আয়োজন করা হয় প্রতি বছরই। এবছর দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির শারদ উৎসবের থিম অভিনব লণ্ঠন। হ্যাঁ, হারিয়ে যাওয়া লণ্ঠনই এবছর থিম দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গা উৎসবের। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। মণ্ডপের চূড়ায় স্থান পাবে বৃহৎ আকৃতির একটি লণ্ঠন। মণ্ডপ জুড়ে স্থান পাবে মোমবাতি আর ধূপকাঠি। হ্যাঁ, এই অভিনব থিমই এবছর নজর কাড়া হতে চলেছে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির শারদ উৎসবের, যার প্রস্তুতিতে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন পূর্ব মেদিনীপুরের সাউ ডেকোরেটরের কর্মীরা। অভিনব এই থিম পুজোর প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া। লণ্ঠন। আচ্ছা, লণ্ঠন। তো মূলত কি কি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে বছরের এই পুজোর থিমকে বাস্তবায়িত করার জন্য? আগেকার দিনে হেরিকিন, মোমবাতি, ধূপ দিয়ে মণ্ডপটা টিন, ওই যে তেল টিন, আচ্ছা, বডিতে বসানো কেটে বসানো হবে। বডি তেলের টিন যেগুলো রয়েছে রাখা রয়েছে এগুলো বডিতে বসবে। আচ্ছা, দিয়ে এইসব দিয়ে থিম সাজানো হবে। আচ্ছা, থিম সাজানো হবে। তো মূলত লণ্ঠনটা থাকবে একদম মাথার উপরে, টপে থাকবে। টপে থাকবে, মানে যেটা হ্যারিকেন আমরা জানি, সেই হ্যারিকেনটা এখন মানে উঠে গেছে রীতিমতো। গ্রামাঞ্চলে প্রত্যন্ত এলাকায় এখন পাওয়া যায়, খুব রেয়ার, একদম কম। গ্রামাঞ্চলে কমে গেছে, লুপ্ত হয়ে গেছে। এখন সব বিদ্যুৎ চলে এসেছে, ইলেকট্রিক চলে এসেছে। আগেকার ইলেকট্রিকের যখন অভাব ছিল তখন এটা হতো। তো মূলত এছাড়া আর কি কি ইউজ করা হচ্ছে মেটেরিয়াল, মানে এগুলোতে? এর টিন থাকবে, মোমবাতি, প্লাইট মোমবাতি তৈরি করা হবে, ছোট বড় ধূপ হবে, বড় বড় ধূপ তৈরি করা হবে, মোমবাতি ধূপ আর টিন দিয়ে থিমটা সাজানো হবে। আর মেন একটা বড় হেড টিন আছে টপে। আচ্ছা, এটা আকর্ষণ। আচ্ছা, তো মোমবাতি ধূপ এগুলো মানে মূলত বানানো হবে কি দিয়ে? ওই যে বাঁশ কেটে প্লাই দিয়ে তোমার বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হবে। আচ্ছা, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হবে। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে তেলের টিন, প্লাইউড, কাঠের গুঁড়ি সহ নানা সামগ্রী। এগুলো মোমবাতির শিখা। আচ্ছা, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু মোমবাতির শিখাটা তৈরি করা হবে। কাপড় দেওয়া থাকবে, তাই তো? তার মানে শিখাটা মানে এখানে থাকবে, দিয়ে ভিতরে লাইট থাকবে। হ্যাঁ, দর্শক দেখতে পাবে জ্বলছে। আচ্ছা, উপরে সব থাকবে এরকম ভাবে। কতগুলো থাকছে এরকম? প্রায় আছে বড় মোমবাতি 21 থাকছে, ছোট পয়সার মতন, আবার ছোট মোমবাতি হিসাবে। আচ্ছা, 2000, 3000, 4000 অনেক মোমবাতি আছে। টোটাল বডিতে মানে বিক্রিতে বা মোমবাতি বসে। আচ্ছা, মোমবাতি করে ধূপকাঠি এইসব। তবে মণ্ডপ চত্বরে এদিন পুজো উদ্যোক্তাদের কেউ না থাকায় পুজোর বাজেট এবছর ঠিক কত সে সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমি তুলে ধরতে পারলাম না। তবে অন্যান্য বছরের মতো এবছরেও তারকনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির এই দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের মতো বসছে বিশাল মেলা।
ও এই কোনগুলো, এই যে তারগুলো, এগুলো মোমবাতির শিখা রীতিমতো। আচ্ছা, এগুলো মোমবাতির শিখা। আচ্ছা, হ্যাঁ, মণ্ডপ হবে তাই তো? ওপরে একটা বড় হ্যারিকেন থাকছে।